দেখেন মুফতি ফয়জুল্লাহর পরিণতি, যুগে যুগে দালালদের এই পরিণতি হয়। দালালের প্রচলন সব জায়গায় আছে। এরকমভাবে কওমি মাদ্রাসারও কিছু দালাল ছিল যারা সরকারের পা চাটত। তার মধ্যে একজন হচ্ছে মুফতি ফয়জুল্লাহ। সে হচ্ছে আজকে যখন সরকার পালাইয়া গেছে, পালাইয়া যাওয়ার পরে জনতা তারে এমন ধোলাই দিছে, সে বাধ্য হয়ে সেনাবাহিনীর গাড়িতে গিয়ে উঠেছে এবং সেখান থেকে সে সেফ জায়গায় চলে যাওয়ার চেষ্টা করছে। সে হচ্ছে লালবাগ মাদ্রাসা সম্পূর্ণ দখলে নিয়ে নিয়েছিল। তারপরে সরকারের পা চাইটা সরকারের কথা মতো চইলা সরকারকে কওমি জননী উপাধি দিছিল এই ফয়জুল্লাহ। আজকে জনতার হাতে কঠিন ধোলাই খাইছে এবং হক্কানি ওলামায়ে কেরামের হাতে চলে এসেছে লালবাগ মাদ্রাসা। মুফতি ফয়জুল্লাহ জনগণের ধুলাই খায়া আর্মির গাড়িতে আশ্রয় নিয়েছে, আর্মির পায়ে ধইরা এখন সে বারবার আত্মরক্ষার জন্য তাদের কাছে মাপ চাচ্ছে। দেখেন মুফতি ফয়জুল্লাহর পরিণতি, যুগে যুগে দালালদের এই পরিণতি হয়। আজকে আর্মির পায়ের নিচে মুফতি ফয়জুল্লাহকে দেখা যাচ্ছে, আর্মিদের পায়ের নিচে টুপি খুলে মুফতি ফয়জুল্লাহ আর্মিদের গাড়ির মধ্যে আত্মরক্ষার জন্য চেষ্টা করছে। এই দেখেন সে জামা খুলছে, এখন জামা খুলে তার কোট খুলে সে এখন জীবন বাঁচানোর চেষ্টা করছে। এইভাবে দালালদেরকে বিভিন্ন সময় যখনই যেভাবে পাবেন তাদেরকে ধুলাই দেওয়া হবে। বাংলাদেশে হাসিনার দালাল যাকে যেখানে পাওয়া হবে সেখানেই ধুলাই দেওয়া হবে।